নমস্কার বন্ধুরা, গ্রিনওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি গ্রিনওয়ের তরফ থেকে পার্থ কথা বলছি। আজকে আমি দেখাবো আমার একটা পুরনো ভ্যারাইটি। গাছটার বয়স 4-5 বছর, 5 বছরের ওপরেই হবে। গাছটার আইডি আমি জানি না। গাছটার ডাইব্যাক ধরেছে, এখান থেকে ডাল কেটেছিলাম, তারপর থেকে ডাইব্যাক ধরেছে, আবার এখান থেকেও কেটেছি, তারপর থেকেও ডাইব্যাক ধরেছে। আমি এই জায়গাটায় কিছু দিইনি, তখন দিইনি, ভেবেছিলাম যা আছে আছে থাক, কোনো অসুবিধা নেই, সারভাইভ করে যাবে। কিন্তু দেখা যাচ্ছে গাছটা ডাইব্যাক ধরেছে। এবার ডাইব্যাক কেন ধরে? ডাইব্যাক অনেকগুলো কারণে ধরতে পারে। আমি দেখাচ্ছি একটুখানি জিনিসটা। এক মিডিয়ার কারণেও হতে পারে, বা শিকড়ের কোনো প্রবলেম হলে তখন হতে পারে, খাবার বেশি পরিমাণে হয়ে গেলে, জল বেশি পরিমাণে হয়ে গেলেও হতে পারে। ডাইব্যাক যে কোনো কারণে হতে পারে, ওয়েদারের কারণেও হতে পারে। ঠিক আছে, তো আমি এই গাছটাকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু দেখা যাক। আমি জানি হয়তো এই গাছটা মরেই যাবে, কিন্তু আমি শেষ চেষ্টা করব। এবার শেষ চেষ্টা কি করে করব? যেহেতু আমরা অর্গানিকভাবে করি বলে হয়তো এই গাছটা বেঁচে যাবে। আমি এর আগেও একটা গাছ বাঁচিয়েছি, আমি দেখাচ্ছি। এটা বায়রন মেট, আমি দেখাচ্ছি। দেখো, এই গাছটা ছিল মিনিমাম, এরও সেমই এজ। এর বয়স ছিল, মানে এই গাছটা মিনিমাম 4 ফুট মতো হাইট ছিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমার আঙুলের থেকেও মোটা ডাল। ঠিক আছে, গাছটা অনেক উঁচু ছিল, কিন্তু ওই ডাইব্যাক লেগেছিল মিডিয়ার কোনো কারণে। গাছের বয়সও হয়েছে, সেই কারণেও হতে পারে। তো আমি এই গাছটাকে বাঁচাবো কি করে? আমি দেখছি আমি দেখছি যে এর তলার ডালগুলো মোটামুটি ঠিক আছে তলার ডালগুলো। এবার আমি যদি এখানটা ঘষে দেখি, এখানটা দেখছি এটা শুকিয়ে গেছে, এই যে কালো হয়ে গেছে দেখা যাচ্ছে। কিন্তু আমি এইখানটা, ওর ঠিক এই কুশিটার নিচে আমি যদি দেখি, এখানটা সবুজ আছে। এই জায়গাটা সবুজ আছে। তা আমি কি করব, এই জায়গাটাকে এতটা আমি কেটে দেবো। কি দিয়ে কাটবো? একদম নতুন ফ্রেশ ব্লেড, ঠিক আছে, দিয়ে আমি ওই জায়গাটাকে কেটে দেবো। কেটে দিয়ে তারপরে আমি দেখাচ্ছি কি করব। আচ্ছা, ফ্রেশ ব্লেড, আমি একটা লাইটার নিয়েছি, ব্লেডটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি লাইটার দিয়ে ব্লেডটাকে একটু গরম করে নেব। এর মধ্যে যা জার্মস রয়েছে সেগুলো মরে যাবে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখান থেকে কাটবো। এই আমি এত বড় ডালটাকে কেটে দেবো। কাটছে না, চেষ্টা করছি। আচ্ছা, এই যে কেটে দেওয়ার পর দেখা যাচ্ছে যে, আমি একটুখানি দেখাচ্ছি, এখনো পচনটা ভিতরে রয়েছে। এই যে কালো কালো হয়ে রয়েছে, এখনো ভিতরে পচনটা রয়েছে। আমি আরো কাটবো যতক্ষণ না সাদা অংশটা ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি আরো কাটবো। আমি ভিডিওটাকে একটু পজ করছি। এই যে দেখো, সাদা অংশ বেরিয়ে এসছে। এই দিকটা মাথাটা কেটেছিলাম, ক্যামেরায় আসছে না। এই যে মাথাটা কেটেছিলাম, এরকম অবস্থায় ছিল। এই যে সাদা অংশ আস্তে আস্তে বেরিয়ে আসছে। আমি আরো একটু ছাঁটবো আমি ভিডিওটাকে আরেকটু পজ করছি। পজ করে আমি দেখাচ্ছি, আশা করি দেখবেন, বুঝতে পারবেন। মোটামুটি সাদা অংশ বেরিয়ে এসছে, ঠিকই আছে। ঠিক আছে, এবার কি করব? এবার তো এরকম অবস্থায় থাকলে আবার ডাইব্যাক দিয়ে শুকিয়ে যাবে। ইউটিউবে এই প্রথমবার গ্রিনওয়ে দেখাতে চলেছে যে একে এবার কি করে, মানে এই যে পাশের যে ডালগুলো রয়েছে এইগুলো কি করে আরো বড় করা যায়, গাছটাকে বাঁচানো যায়। এর মিডিয়াটা প্রবলেম করেছে, মিডিয়াটার জন্যেই আরো বেশি প্রবলেমটা হয়েছে। আমি মিডিয়াটায় হাত দেবো না এখন, আমি একে বাঁচাবো আগে প্রথম।
তারপর আমি এর মিডিয়াটাকে ঠিক করব। তো বাঁচাবো কী করে, আমি নিয়েছি একটা ক্যান্ডেল নিয়ে নিয়েছি, এটা পাকা মোম। আমি এই মোমটাকে কি করব, গলাবো আগে। ঠিক আছে, তো আগে মোমটাকে গলিয়ে নিই। আচ্ছা, মোমটাকে মোটামুটি গলিয়ে নিয়েছি আমি। আমি কি করব, এই গরম মোমটাকে ঠিক যেখানটা কেটেছি আমি সেই জায়গাটা ঢেলে দেবো, এই কাটিংয়ের জায়গাটা। আমি কেন ঢালছি তার কারণটা আমি পরে বলছি। এই জায়গাটা আমি ঢেলে দেবো, প্রথমে একটুখানি ঢালবো, এই যে একটু ঢেলে দিলাম, আবার এই জায়গাটা ঢাললাম, এই জায়গাটা মোম দিয়ে আমি সিল করে দিই। এবার আমরা সবাই কি করি, ফাঙ্গিসাইড দিয়ে সিল করি। ফাঙ্গিসাইড দিয়ে করলে করাই যায়, কিন্তু ফাঙ্গিসাইডটা কি হয়, জল খেয়ে খেয়ে উঠে চলে যায়। আমরা যদি মোম দিয়ে সিল করি তাহলে সেটা উঠে যাওয়ার চান্স খুব কমই থাকবে। আমি জায়গাটাকে মোটামুটি মোম দিয়ে সিল করে দিই। আমি আরেকটু ঢালবো, যাতে এটা জায়গাটা সিল হয়ে থাকে ভালোভাবে। এই যে আমি এই জায়গাটাকে, যাতে জল যেন ওখানে না লাগে, এই জল লাগলে আবার ওইখান থেকে শোকাতে শুরু করবে। আমি এই জায়গাটা মোম দিয়েই সিল করব। আর একটা জিনিস দিয়ে সিল করা যায়, সেটা হচ্ছে প্লাস্টিক, কিন্তু ওখানেও আবার ময়েশ্চার ধরে নেয় বলে আমি মোম দিয়ে যদি সিল করি তাহলে ওই ময়েশ্চারটা ধরবে না, আর এটা ঠিকঠাক থাকবে। ঠিক আছে, একটা গাছ 3 বছর 4 বছর হয়ে যাওয়ার পর গাছটার বয়স হয় বলেই ওই কারণে গাছটা ভাবে যে আমার জেনারেশন আমি শেষ করে দেবো, আমার হয়ে এসে সময় হয়ে এসে, তার মরা ইচ্ছা চলে আসে। তো কিন্তু তাকে তো মরতে দিলে হবে না, তাকে বাঁচিয়ে রাখতে হবে। কি করে বাঁচাতে হবে, এই টেকনিকটা আমি দেখিয়ে দিলাম যে একটা গাছকে কি করে বাঁচিয়ে রাখা যায়। এই যে এই ডালগুলো পরে দেখবেন আস্তে করে ফুলে ফেপে উঠবে, ভালো হবে, আর কোনো অসুবিধা করবে না। আচ্ছা, আমার এখানে একটু মোমগুলো গলে পড়েছে, আমি সেগুলোকে আবার তুলে নেবো। আচ্ছা, আরও একটা জিনিস দেখাবো আমি, এই একটা গাছ করলাম, আরও একটা জিনিস দেখাবো আমি এখানে। এই যে দেখো, এইখানের এটা ভেঙে গেছে, এই যে এইটা ভেঙে গেছে। এবার অনেক সময় দেখা যায় এই জায়গাটা থেকে হয়তো কোনো কারণে হাত লেগে বা কোনো কারণে শুকিয়ে গেছে, এটা অনেক সময় দেখা যায় এই জায়গাটা থেকে পচতে শুরু করেছে। ঠিক আছে, এই গাছটা বেঁচে গেছে, এই যে এতেও মোম দিয়ে আমি বাঁচিয়েছি, আমি দেখাচ্ছি ভালো করে। এই যে দেখো, মোম দেওয়া রয়েছে, পাকা মোম, কিন্তু এইখানটা থেকে আবার পচতে শুরু করতে পারে। ঠিক আছে, গাছটা এখনো উইক, তো সেই কারণে আমি আবার কি করব, ওইখানে আবার গরম মোম দিয়ে দেবো। গরম মোম দিয়ে দিলে কি হবে, গাছটা আবার ওই জায়গাটা সিল হয়ে থাকবে, ওখান থেকে কোনো জল সোপ করে ভিতরে যাবে না, গাছটা ঠিক বেঁচে যাবে। এই যে আমি দেখাচ্ছি, গ্রাফটিং এর জায়গাটা খুব সেন্সিটিভ হয়, তো আমি ওখানটা একটু গরম মোম দেবো। আমি খুব অল্প পরিমাণেই দেবো। এই যে এই জায়গাটা আমি দিয়ে দিলাম, দেখাচ্ছি আমি, এই ড্রপ করার মতো নেমটা আমি দিয়ে দিই। ব্যাস ব্যাস, আর কোনো অসুবিধা নেই, আর কোনো অসুবিধা করবে না। এইটাই বলার ছিল গ্রিনওয়ের তরফ থেকে। এই গাছটা প্রবলেম করেছিল আজ থেকে 15-20 দিন আগে, গাছটা ঠিক হয়ে গেছে, নতুন পাতাও ছাড়তে শুরু করে দিয়েছে। ওই গাছটারও প্রবলেম হয়েছে। দেখুন, একটা জিনিস বলি, না বললেই নয়, এই এত বড় একটা ডাল, ঠিক আছে, ও ডাইব্যাক লেগেছে, এই ডালটাও বাঁচবে না, এই ডালটাও বাঁচবে না, শুকিয়ে যাবে, মরে যাবে।
পাতাও ঝিমিয়ে গেছে। এর আর কিছু নেই, এ শুকিয়ে গেছে, শেষ। কিছুটা রয়েছে, কিছুটা নেই, এখান থেকে রয়েছে আবার এখান থেকে নেই, শুকিয়ে গেছে। এখানটা যেহেতু ডালটা রয়েছে, এখান থেকে পুরোটাই শুকিয়ে গেছে। আমি দেখাচ্ছি, এই দেখুন পুরোটাই শুকিয়ে গেছে। তো এ তো খাবার পাবে না, একে বাঁচাবো কি করে আমি? এ পুরোটাই শুকিয়ে গেছে। কিন্তু তলায় ডালটা তো ভালো রয়েছে, তলার ফ্রেশ ডাল রয়েছে। সেই কারণেই এই প্রসেস, এইটুখানি বলার ছিল, বললাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গাছ করবেন।